আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব গণিত অধ্যায় 4 ভাগ বিষয়ে, চতুর্থ শ্রেণী। উপস্থাপক হিসেবে আছি আমি মোহাম্মদ জাফরুল হাসান, সহকারী শিক্ষক মজিদবাড়ি হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ভাগ কি? ভাগ বলতে আমরা কি বুঝি? ভাগ মানে হলো কোনো কিছুকে সমান ভাগে ভাগ করা। উদাহরণ, 12টি আম 3 জন বন্ধুর মধ্যে ভাগ করলে প্রতিটি পাবে 4টি করে আম। চিহ্নটি কিসের চিহ্ন? এই চিহ্নটি দ্বারা ভাগ বোঝানো হয়েছে, ভাগের চিহ্ন। যেমন 15 ভাগ 3 সমান 5। এখানে ভাগফল 5, ভাজ্য 15 এবং ভাজক 3। তো এখন আমরা কিছু ভাগ দেখে নেই। যেমন নিজে নিজে বলি, 10 ভাগ 2 সমান 5, 20 ভাগ 5 সমান হবে 4, 30 ভাগ 10 উত্তর হবে 3। ভাগ কোথায় কোথায় লাগে, অর্থাৎ আমরা জীবনের কোথায় কোথায় ভাগ ব্যবহার করি। যেমন বাজারে জিনিস ভাগ করা, খাবার ভাগ করা। বিভিন্ন ধরনের খাবার আমরা ভাগাঙ্কের মাধ্যমে সহজেই ভাগ করতে পারি। সময় ভাগ করা, আমাদের জীবনের সময়কে ভাগের মাধ্যমে বিভিন্ন অংশে ভাগ করা হয়। তাছাড়া অনেক কাজে ভাগ ব্যবহার করা হয়। ষোলোটি কমলা 4 জনে ভাগ করলে প্রতিজনে কয়টি পাবে? 16 ভাগ 4 সমান 4। আবার একটি বাক্সে 24টি চকলেট 6 জনে ভাগ করলে প্রতিজনে কয়টি পাবে? 24 ভাগ 6 সমান 4। এখন কিছু উদাহরণ দেওয়া আছে। 18 ভাগ 3 সমান কত হবে? 25 ভাগ 5 সমান কত হবে? এবং 40 ভাগ 8 সমান কত হবে? নিজে নিজে করার চেষ্টা করি। তো আজ আমরা কি শিখলাম? ভাগের মানে কি, ভাগফল বের করা, ভাগের ব্যবহার। আপনাদের আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে প্রশ্নের মাধ্যমে জানিয়ে দিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।